আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে গুগল ক্রোম থেকে কিভাবে পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করবেন, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন, পিডিএফ থেকে এ টু জেড আজকে প্রোগ্রামিংগুলো দেখাবো। তো আমি কিছু ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করব, এগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে। আমি ব্যক্তিগতভাবে একটা ওয়েবসাইট ইউজ করি, সেটা খুবই ভালো। এরপরে আমি আরও আলোচনা করব কিভাবে আপনারা পিডিএফ ফাইলের সাইজগুলো কমাবেন। অনেক সময় দেখা যায় আমরা যখন এটি পিডিএফ করে থাকি তখন পিডিএফ ফাইলগুলোর সাইজ বেড়ে যায়। সেক্ষেত্রে অনেকগুলো সার্ভার রয়েছে 100 বা 200 কেবি পর্যন্ত সাপোর্টেড, বাট এরপরে আর নিচ্ছে না। সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলোতে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিডিএফটাকে কম্প্রেস করে সাইজটা কমাতে হবে। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে যখন আমি গেলাম, যাওয়ার পরে এখানে আমি একদম ইজিলি একদম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পিডিএফ টু জেপিজি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা চলে আসতে। তো আমি প্রথমে একটি পিডিএফ ফাইলকে এখানে এই যে আই লাভ পিডিএফ একটা রয়েছে, পিডিএফ টু জেপিজি, অনেকগুলা ওয়েবসাইট রয়েছে, হয় না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে দেখুন প্রথমটাই আসছে কনভার্ট পিডিএফ টু জেপিজি। এটা খুবই ভালো। এটা ওপেন নিউ ট্যাবে দিলাম, দেওয়ার পর এখানে এটাতেই সকল কিছু করবেন। যেমন আমি এখানে প্রথমেই আমাকে বলেছে সিলেক্ট পিডিএফ ফাইল, মানে আমি পিডিএফ থেকে এটি জেপিজিতে পরিবর্তন করব। পিডিএফ থেকে এটি জেপিজিতে যেহেতু নিব, এখানে প্রথমে আমাকে বলেছে সিলেক্ট পিডিএফ ফাইল। আমার পিসিবি নামে একটি পিডিএফ রয়েছে, আমি পিসিবি যে পিডিএফ ফাইলটি রয়েছে এটি আমি ওপেন করব। ওকে, ওপেন করার পর আমি এখানে কনভার্ট জেপিজিতে ক্লিক করব। কনভার্ট জেপিজিতে ক্লিক করলাম, একটু সময় নেবে। এরপর আমাকে বলছে ডাউনলোড জেপিজি। ওকে, আমি জেপিজিটা ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর এই ফাইলটি আমরা এক্সটেনশন করবো অথবা ওপেন দিয়ে দেবো। সরাসরি ওপেন দিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন দুইটি পেজ রয়েছে, একটি হচ্ছে পিসিবি পেজ 1, আরেকটি হচ্ছে পিসিবি পেজ 2। সো আমরা প্রথম পেজটাই ওপেন করব। দেখুন ওপেন করলে আমাদেরকে দেখাচ্ছে যে আমি পিসিবি যে ফাইলটি পিডিএফ ফাইলটি কনভার্ট করেছিলাম আমাকে জেপিজি আকারে পিকচারটি দিয়ে দিয়েছে একদম এইচডি। এটা করতে পারেন একদম ইজিলি, মোবাইল থেকেও করতে পারেন। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে অলরেডি দেখেছেন পিডিএফ থেকে কিভাবে জেপিজিতে পরিণত করব। তো এখানে যেহেতু জেপিজি থেকে আবার পিডিএফ করব, তাহলে আমি জেপিজিতে ক্লিক করব। জেপিজিতে ক্লিক করার পর আমাকে বলছে আমি প্রথমে দেখলেন পিডিএফ থেকে জেপিজি, এবার আমরা দেখব জেপিজি থেকে পিডিএফ। সো আমরা প্রথমেই সিলেক্ট ইমেজ দিয়ে আমরা এখানে প্রথমেই আমি ডেস্কটপে চলে যাব, আমার ট্রি অপশনটাতে চলে যাব। যাওয়ার পর এখানে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পিকচার ফাইল এখানে এসেছে, আমি এটাকে পিডিএফ করব, কনভার্ট করব। ওকে, কনভার্ট করার পর এখানে আমাকে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ। ডাউনলোড পিডিএফ আমরা ক্লিক করব। ওকে, আমার ডাউনলোডিং হচ্ছে। আমার এই ডাউনলোডিংটা আমি কি করব, এখানে অলরেডি ওপেন হয়ে গেছে। এটা যেহেতু আমি অলওয়েজ ওপেন দিয়ে রেখেছি সেজন্য এটার সাথে সাথে ডাউনলোড হওয়ার পরে যে এখানে এটা পিডিএফ হয়ে গেছে অলরেডি। দেখুন পিকচারটাকে কিভাবে আমি জেপিজি করলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা সেম একইভাবে আমরা এখানে ওয়ার্ড থেকে আমরা পিডিএফ নিব ফাইল। আমি সিলেক্ট ওয়ার্ড ফাইল দিয়ে আমি এখানে ফাইনাল শিট নামে যেটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি কনভার্ট করার পর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু ফাইলটা অনেক বড়। ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার পর আমাকে এটা ডাউনলোড হবে এবং সাথে সাথে ওপেন হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আই লাভ পিডিএফ যেটি রয়েছে এটি আসলে একটি ওয়েবসাইট থেকে সকলভাবে আপনারা কাজ করতে পারেন। অলরেডি এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে 55 পেজ। 55 পেজ এখানে অনেক বেশি। যেহেতু আমার ফাইলগুলো যেহেতু এখানে আমার যেহেতু ট্যাক্সগুলো আমি কপি পেস্ট করে নিয়েছি সেহেতু এগুলো দেখাচ্ছে না অলরেডি। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ করবেন। এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমি গুগল থেকে করেছি। যারা পার্সোনালি অফিস ওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় ওখান থেকেও কিন্তু পিডিএফ করা যায়। ওখান থেকে কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি এখান থেকেও তো কিভাবে করবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি ওপেন করব কিভাবে অফিস থেকে আপনারা এটা ডাউনলোড করবেন। সো আমরা প্রথমে অফিসে ওপেন করে ফেলবো।
অফিস ওপেন করার পর আমরা ফাইলটি ওপেন করে ফেলবো। ফাইলটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সবগুলো চলে এসেছে। যেহেতু আমার ফাইলটা ওয়ার্ড ফাইলটা ছিটে গেছে বা ফেটে গেছে বা আমার ফন্টগুলো নষ্ট হয়ে গেছে, সেহেতু আমি ওয়ার্ড থেকে এটি পিডিএফ করব। সো আমি এখানে প্রথমেই এখানে যাব, প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পর এখানে আমার যদি প্রিন্টার কানেকশন যদি নাই, আমি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। অলরেডি আপনি এখানে যেটা দিবেন সেটাই হয়ে যাবে। যদি আপনার কাছে প্রিন্টার কানেকশন থাকে প্রিন্টার দিতে পারেন। যেহেতু আমি প্রিন্টার কানেকশন দিব না, আমি ফাইলটিকে পিডিএফ করব, সেহেতু আমি এইটাতে ক্লিক করব, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এখানে আমি দিব, দিয়ে আমি এখান থেকে আমি এক পেজ করব, শুধু বেশি করব না, কারেন্ট পেজটা করব। ওকে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে এটা কি নামে সেভ করবেন। সো আমি ট্রিতে যাব, ট্রিতে গিয়ে এখানে আমি লিখব ফার্স্ট পেজ। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি চলে যাবেন, ওখানে গিয়ে ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে ট্রিতে ক্লিক করবেন। ট্রিতে ক্লিক করার পর দেখেন ফার্স্ট পেজ নামে একটি পিডিএফ রয়েছে, এটি ওপেন করুন। এটি ওপেন করলে কিন্তু তখন আর আপনি দেখতে পাবেন যে আপনার এটা কোনো কিছুই হয় নাই। যেভাবে আপনি ওয়ার্ডে দেখেছেন সেম পিডিএফটাও তেমনই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এইবার আলোচনা করব, এখানে আমি এবার আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমরা জেপিজি থেকে পিডিএফ করেছি, পিডিএফ থেকে জেপিজি করেছি, ওয়ার্ড থেকে পিডিএফ করেছি। এবার পিডিএফ থেকে আপনি ওয়ার্ড করবেন কিভাবে। তাহলে এখানে আমি যাব, এখানে গিয়ে আমি পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করব, ফার্স্ট পেজ নামে যেটি রয়েছে এটিকে সিলেক্ট করব, ওপেন দিব। এরপর আমার এখানে কনভার্ট দিব। কনভার্ট দিলে এখানে আমি দেখতে পাচ্ছেন আমার এটি চলে আসলো। ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর সেহেতু আমাকে এটা ওয়েবসাইটে নেওয়ার কারণে এখানে আমাকে এটা নষ্ট করে দিয়েছে। অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। তবে ফন্টগুলো অবশ্যই কপি পেস্ট হওয়া যাবে না। যদি কপি পেস্ট হয়ে যায় বা কপি পেস্ট করে থাকেন সেক্ষেত্রে ফন্টগুলো এরকম নষ্ট হয়ে যাবে। নিজেরা টাইপ করে লিখবেন কিংবা কুইলবোর্ড নাম থেকে আপনারা ওখান থেকে প্যারাফ্রাইজ করে নিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হয়ে গেল। এরপর আমরা কনভার্টে আবারও যাব। এবারে আপনি চাইলে পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ কনভার্ট করতে পারবেন, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন, এ টু জেড এখানে যতগুলো রয়েছে সবগুলো আপনি করতে পারবেন। ওকে, এবার আমি দেখাবো আপনারা কিভাবে পিডিএফ ফাইলটির, যেমন আমি যদি আমার এখানে চলে যাই, আমি ট্রিতে যদি চলে যাই, আমার ডেস্কটপে যদি আমি চলে যাই, সেক্ষেত্রে আমি এখানে যাব, ট্রিতে যাব। ট্রিতে যাওয়ার পর এখানে আমি যেটা করব তা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি আমি 4টি ফাইল রয়েছে। আমি এটি একটু বড় করে দিব। তো যেহেতু আমার এখানে কাজ হচ্ছে, আমি ফার্স্ট পেজটা ধরলাম। ফার্স্ট পেজটা হচ্ছে কত, 321 কেবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ডিটেলসে দেখাই তাহলে হচ্ছে ওকে, এখানে আমি ডিটেলসে যখন আসলাম তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ফাইলটি হচ্ছে 321 কেবি। এই ফাইলটিকে আমাকে করতে হবে 100 কেবি কিংবা 200 কেবি করতে হবে। তাহলে আমি কিভাবে এটি করব, সেক্ষেত্রে আপনি কম্প্রেস করবেন। এটি খুবই ইজি। পিডিএফ এটা লিখবেন, পিডিএফ রিসাইজ 100 কেবি। এই যে রিসাইজ আপনি যদি 200 কেবি করেন সেক্ষেত্রে 200 লিখবেন, আর 100 হলে 100 লিখবেন। তো এখানে আমি 200 দিব, অথবা 100 দিয়ে আপনি 200 করতে পারবেন। আপনি শুধু জাস্ট এটাতে ঢুকে যান, ঢুকলেই বুঝতে পারবেন আশা করি। ওকে, আমি এন্টার দিলাম। এন্টার দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 11 জোন থেকে যেটা রয়েছে এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। একদম প্রথমে রয়েছে, আরো অনেকগুলো রয়েছে, চাইলে আপনি এখান থেকেও করতে পারেন। এখান থেকে আপনি চাইলে করতে পারেন, এটাও ইজি রয়েছে। পিডিএফটা আপনি সিলেক্ট করলেন, আপনি এখানে এটাকে ওপেন করলেন। ওপেন করার পর এটাকে আপনাকে নির্দিষ্টভাবে এটা জাস্ট দিল কম্প্রেসিং। তো এটা আসলে আপনাকে কম্প্রেস করলেও এটা আপনাকে পুরোপুরি একজেক্ট দিবে না। এটা আপনাকে যেটা একজেক্ট দিবে সেটা হচ্ছে আমি যেটা ইউজ করতেছি সেটা। তো এখানে যেটা আসেন, এখানে আসার পর যেটা করব আমরা সেটা হচ্ছে রিসাইজে আমরা এখানে চলে যাব। ওকে, আমার পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে। অলরেডি এটি 1 কেবি ইনক্রিজ হয়েছে, অলরেডি ডিক্রিজ হয় নাই। যেহেতু ইনক্রিজ হয়েছে সেহেতু আমরা ওইটাতেও করতে পারি। সো আমি ওইটাতে করব না, আমি করব এই যে এইটাতে। আমি ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা চাইলে আপনাদের বুকমার্কে এগুলা সেভ করে রাখতে পারেন। তাহলে আপনারা কাজ করতে অনেক মজা পাবেন আশা করি। অনেক সময় দেখা যায় আমরা ফাইল স্ক্যান করতে পারি না, ফাইল পিডিএফ করতে পারি না,
ফাইল আমরা ভালো করে সংরক্ষণ করতে পারি না, সেক্ষেত্রে একটু জটিলতা হয়। সেটিতে প্রবেশ করলাম, ওয়েবসাইটটিতে আসার পরে এখানে আমাকে দেখাচ্ছে অ্যাড পিডিএফ ফাইল। এখানে আমি অ্যাড পিডিএফ ফাইলে পিডিএফটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এখানে আমি 98% দিলাম, সেই জন্য আমাকে ফাইলটি দেখাচ্ছে 31 কেবি। যেহেতু আমার এখানে 200 কেবি করা লাগবে, সেহেতু আমি একটু কমাই দিব। ওকে, এরপর আমি এটাকে আবারও ইরেজ করব, এরপর অ্যাড ফাইল করে আবারও এখানে আসবে, এটি অটোমেটিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা 75 কেবি হয়েছে, মানে আপনি 100 কেবির কম করে ফেলেছেন। চাইলে আপনি এখানে ফুল যখন দিবেন তখন এটা কত হবে, এটা 100 কেবি হবে। কিভাবে, এই যে দেখুন, এই যে এটা কত কেবি হয়েছে যখন আপনি 100 দিয়েছেন, 100 কেবি। আর চাইলে আপনি এটা আরো চাইজ করতে পারবেন। আপনি এখানে আমি দিয়েছি 100 কেবি পর্যন্ত দিয়েছি, আপনি চাইলে 200 কেবি পর্যন্ত দিতে পারেন, 300 কেবি পর্যন্ত দিতে পারেন। এরপর ডাউনলোড করলে ডাউনলোডটি হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি দেখেন এখানে ফাইলটা একটু হয়ে গেছে, একটু ফেটে গেছে, তবে একটু রেজুলেশনগুলো ওই হিসাবে, কারণ এটা 27 কেবি ফাইল হয়ে গেছে। এটা কমপক্ষে 300 কেবি ছিল, সেখানে হয়ে গেল 27 কেবি। অবশ্যই 200 কেবি দিয়ে সিলেক্ট করবেন, 200 কেবি দিয়ে করলে তাহলে আপনারা একটু নির্দিষ্ট পরিমাণ সাইজ পাবেন, সমস্যা হবে না আশা করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। সামনে আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।